তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো পার্সেন্টেজের একটা অঙ্ক এনেছি, এবং আমি জানি যে তোমরা অনেকেই জানো না যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে খুবই সহজে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করবে। তো দেখো অঙ্কটা কি বলেছে। ইন এ কোম্পানি 35% অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক কফি। ঠিক আছে, মানে 35% এমপ্লয়ি কফি পান করে। 40% অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক টি। ঠিক আছে, 40% অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক টি। 40% এমপ্লয়ি কি করে? চা পান করে। অ্যান্ড 10% অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক বোথ টি অ্যান্ড কফি। মানে 10%, 10% কি করে? কফি এবং টি, কফি এবং চা দুটোই পান করে। ঠিক আছে, বোথ টি অ্যান্ড কফি। তাহলে কি চেয়েছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক নাইদার টি নর কফি। কত পার্সেন্ট এমপ্লয়ি চা আর কফি দুটোর মধ্যে কোনোটাই পান করে না সেটা চেয়েছে। যাদের ইংলিশ পড়তে অসুবিধা হয় তারা অবশ্যই কিন্তু বাংলাটা পড়ে নেবে। ঠিক আছে, বাংলাটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এবার দেখো অঙ্কটা আমি শুরু করি। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা ফার্স্টে যটা এলিমেন্ট দেবে, এখানে দেখো কফি আর টি দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে টি। যটা এলিমেন্ট দেবে তটা সার্কেল করবে। ঠিক আছে, এখানে দেখো দুটো এলিমেন্ট আছে, একটা কফি আর টি। কফি আর টি ছাড়া কিন্তু অন্য কোনো কিছু নেই। তাই জন্য আমি কি করব, দুটো সার্কেল ড্র করব। ঠিক আছে, এটা একটা সার্কেল হলো, আর এটা একটা সার্কেল। দুটো সার্কেল আমি ড্র করে নিলাম। একটা ধরো এটা টি, আর এটা হলো কফি। ঠিক আছে, লেফট সাইডেরটা টি এবং রাইট সাইডেরটা হচ্ছে কফি। এবার কি বলেছে, এবার তোমরা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় কমন পার্টটাকে আগে খুঁজবে, যে কমন পার্টটা কত পার্সেন্ট বলেছে। এবার দেখো এই পার্টটা হলো চা আর কফির কমন পার্ট। ঠিক আছে, মানে এই পার্টের মধ্যে যারা যারা আছে তারা কফি এবং টি, কফি এবং চা দুটোই পছন্দ করে। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা কত পার্সেন্ট বলেছে আগে আমি দেখে নেবো। তো দেখো কফি আর টি, 10% অফ দ্য, দেখো 10% অফ দ্য এমপ্লয়িজ ড্রিঙ্ক বোথ টি অ্যান্ড কফি। মানে 10% এমপ্লয় কি করে? চা এবং কফি দুটোই পান করে। তাহলে আমি এখানে লিখে দেবো 10%। ঠিক আছে, কারণ এটা কি কমন পার্ট, দেখো চা আর কফির কমন পার্ট, মানে এই এই পার্টে যারা যারা আছে তারা চা এবং কফি দুটোই পান করে। এবার আমি বাকি পার্টগুলো দেখবো কত পার্সেন্ট বলেছে। কফি কতজন বলেছে, দেখো 35%। 35% অফ দ্য এমপ্লয়ি ড্রিঙ্ক কফি, 35% কফি পান করে। এবার তোমরা এই সার্কেলটা খেয়াল করো, এই সার্কেলটার মধ্যে যারা যারা আছে তারা তো সবাই কফি পছন্দ করে। ঠিক আছে, এখানে টোটাল কফি কতজন পছন্দ করে? টোটাল কফি পছন্দ করে দেখো 35% এমপ্লয়ি কফি পছন্দ করে। তার মধ্যে দেখো এইটুকু পার্টের মধ্যে 10% ঢুকে আছে, এইটুকু পার্টের মধ্যে 10% ঢুকে গেছে যারা কফিও পছন্দ করে চাও পছন্দ করে। তাহলে অবশ্যই এই পার্টটা আমার 25% হবে, তাই না? দেখো তবেই তো টোটালটা আমার 35% হচ্ছে। দেখো এই পুরো সার্কেলটা তো আমার 35%, ওরাই কোয়েশ্চেনে বলেছে। দেখো পুরো সার্কেলটা আমার 35%, তার মধ্যে এইখানে আমার এই পার্টটাতে দেখো, তার মধ্যে এখানে আমার দেখো 10% অলরেডি ঢুকে গেছে, তার মানে এই বাকি পার্টটা অবশ্যই 25% হবে। এবার সেম টু সেম প্রসেসে আমরা টিটা করবো। তাহলে টি দেখো, টি টোটাল কত বলেছে? 40%। 40% অফ দ্য এমপ্লয়ি, 40% অফ দ্য এমপ্লয়ি ড্রিঙ্ক টি, মানে টোটাল 40% এমপ্লয়ি টি চা পছন্দ করে। তার মধ্যে দেখো 10% তো এখানে ঢুকে আছে। এই পুরো সার্কেলটা হচ্ছে চায়ের সার্কেল। ঠিক আছে, এই পুরো পুরো পার্টটা হচ্ছে চা পছন্দ করে এই সার্কেলটার মধ্যে যারা যারা আছে। এবার দেখো এইখানে 10% আমার ঢুকে আছে, তাহলে অবশ্যই এই পার্টটা 30% হবে, তাই না? কারণ এই পুরো সার্কেলটা আমার বলেছে 40%, তার মানে এই পুরো সার্কেলটার মধ্যে যারা যারা আছে তারা অবশ্যই চা পছন্দ করে। আর টোটাল চা বলেছে 40%, টোটাল চা বলেছে 40% জন পছন্দ করে। তার মানে এইটুকুর মধ্যে আমার 10% ঢুকে আছে, তার মানে এটা অবশ্যই 30% হবে। ব্যাস এইটুকু আঁকলে মানে তোমার অঙ্ক শেষ, আর কিছু লিখতে হবে না। এবার কি চেয়েছে দেখো, চেয়েছে যে হোয়াট পার্সেন্ট অফ এমপ্লয়িজ ড্রিঙ্ক নাইদার টি নর কফি। মানে চেয়েছে যে কত পার্সেন্ট এমপ্লয়ি চা আর কফি দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করে না। আচ্ছা এখানে যারা যারা আছে তারা অবশ্যই নয় চা নয় কফি, হয়তো দুটোই পছন্দ করে। তার মানে দেখো 30% এমপ্লয় কি করে? চা পছন্দ করে। 25% এমপ্লয় কি করে? কফি পছন্দ করে। আর 10% এমপ্লয় কি করে? চা এবং কফি দুটোই পছন্দ করে। তাহলে টোটাল কত হয়? টোটাল তো 100% আছে, টোটাল এমপ্লয় তো 100%। তার মধ্যে আমি এইগুলোকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো যে যারা যারা চা এবং কফি দুটোই পছন্দ করে না, তাই না? তাহলে এটা যোগ করে দিই আমরা, 30 + 10 + 25%। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে 10% মাইনাস 30 আর 10-এ 40, তারপর 65, 65%। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে কত আসবে? 35%। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি। অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। এবার আমি তোমাদের দেখাবো যে দুটো এলিমেন্টের জায়গায় যদি তিনটে এলিমেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে অঙ্কটাকে সলভ করবে। তো আসো সেকেন্ড অঙ্কতে। এবার তোমরা এই অঙ্কটা দেখো, এখানে দেখো তিনটে এলিমেন্ট আছে। কি কি আছে? একটা হচ্ছে টি, একটা হচ্ছে কফি, আর একটা হচ্ছে মিল্ক। ঠিক আছে, তিনটে দেখো এলিমেন্ট আছে টোটাল। তাহলে এখানে তিনটে এলিমেন্ট, তাহলে আমি তিনটে সার্কেল করে নিই আগে। এই একটা সার্কেল হলো, এই একটা সার্কেল, আর এই একটা সার্কেল। হয়ে গেল তিনটে সার্কেল।
আচ্ছা আমি এখানে লিখে দিই, এটা হলো টি, এটা হলো কফি, আর নিচেরটা হলো মিল্ক। ঠিক আছে, এবার কি বলেছে দেখি। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে সব থেকে আগে কমন পার্টটাকে খুঁজবে। এখানে আমাদের সব থেকে কমন পার্ট কি আছে? এই পার্টটা দেখো তিনটেতেই কমন আছে, তাই না? এই পার্টটা দেখো তিনটেতেই কমন আছে, তাহলে এই পার্টটা আগে কত বলেছে সেই ভ্যালুটাকে আমি খুঁজবো। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা কত বলেছে। তো এখানে দেখো থাকবে, দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে 2% লাইক অল দ্য থ্রি ড্রিঙ্কস। মানে 2% এমন লোক আছে যারা টি, কফি আর মিল্ক তিনটেই পছন্দ করে। তাহলে আমরা এখানে লিখে দেবো 2%। ঠিক আছে, ভালো করে বুঝবে। এখানে আমরা লিখে দেবো 2%, 2% তিনটেই পছন্দ করে। এবার আমি দেখবো যে দুটো দুটো করে কমন আছে, মানে দেখো এখানে কি কি কমন আছে। টি আর মিল্ক, এই পার্টটার মধ্যে দেখো টি আর মিল্ক ঢুকে আছে। তাহলে আমি দেখবো টি আর মিল্ক কত আছে। টি আর মিল্ক কত দেখো, টি আর মিল্ক এখানে দেখো কত আছে। টি আর মিল্ক, আচ্ছা দেখো 9%। 9% লাইক বোথ টি অ্যান্ড মিল্ক। তাহলে এখানে আমি লিখে দেবো 9%। বাট এই পুরো পার্টটা হচ্ছে 9%, এই পুরো পার্টটা হচ্ছে 9%, তার মধ্যে দেখো এখানে 2% ঢুকে আছে, তার মানে এটা অবশ্যই 7% হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? এই পুরো পার্টটা হচ্ছে টি আর মিল্কের পার্ট, টি আর মিল্কের কমন পার্ট। মানে এই পার্টটার মধ্যে যারা যারা আছে তারা টি এবং মিল্ক দুটোই পছন্দ করে। তার মধ্যে এখানে বলেছে যে টি আর মিল্ক উভয় পছন্দ করে 9%। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমার 2% ঢুকে আছে, তার মানে অবশ্যই এটা 7% হবে। তাহলেই তো পুরোটা 9% হচ্ছে, তাই না? এবার দেখো, এবার আমি দেখবো যে এই পার্টটা দেখবো, এই পার্টটা। ঠিক আছে, দাঁড়া অন্য কালার দিয়ে দেখা। এবার দেখো এই পার্টটা দেখবো আমি, ঠিক আছে? এই পার্টটা দেখবো, এই পার্টটা মানে কত, টি আর কফি। দেখো টি আর কফির কমন পার্ট, তাহলে টি আর কফি খুঁজবো। টি আর কফি বোথ লাইক, দেখো টি আর কফি পেয়েছি, তাহলে কত বলেছে 7%। দেখো 7% লাইক বোথ টি অ্যান্ড কফি। তাহলে দেখো এই পুরো পার্টটার ভ্যালু হচ্ছে 7%। এই পুরো পার্টটার ভ্যালু হচ্ছে 7%, তার মধ্যে এখানে 2% ঢুকে আছে, তার মানে এটা অবশ্যই 5% হবে। বুঝতে পেরেছো? এই পুরোটাকে আমার 7% বানাতে হবে, তাহলে এইটাকে 5% করলে তবেই তো পুরোটা 7% হচ্ছে, তাই না? এবার দেখো, এবার আমি এই পার্টটা খুঁজবো, এটা অন্য কালার দিয়ে দেখায়। এবার আমি এই পার্টটাকে খুঁজবো, ঠিক আছে? তাহলে এই পার্টটা মানে কি, এই পার্টটা হলো মিল্ক এবং কফির কমন পার্ট। তাহলে মিল্ক এবং কফির কমন পার্ট কোনটা আছে? দেখো মিল্ক এবং কফি, মিল্ক অ্যান্ড কফি, মিল্ক অ্যান্ড কফি পেয়েছি। অ্যান্ড 8% লাইক বোথ মিল্ক অ্যান্ড কফি। তাহলে দেখো এই পুরোটার ভ্যালু হচ্ছে 8%, এই পুরোটার ভ্যালু হচ্ছে 8%, তার মধ্যে এখানে আমার 2% ঢুকে আছে, তার মানে অবশ্যই এটা 6% হবে, তাই না? এই পুরোটাকে আমার 8% বানাতে হবে। তাহলে দেখো 6 আর 2 8 হলো, তাহলে পুরোটা আমার 8% হয়ে গেল। এবার আমি আরামসে বাকিগুলো দেখবো কি বলেছে। এবার প্রথম থেকে অঙ্কটা পড়ি। বলেছে যে 40% পিপল লাইক অনলি মিল্ক। ভালো করে এখানটা দেখো, বলেছে 40%, দেখো বাংলাটা কি বলেছে, 40% মানুষ শুধু দুধ পছন্দ করে। মানে 40% এমন মানুষ আছে যারা অনলি কিন্তু মিল্কই পছন্দ করে। এই অনলি কথাটা, এই কথাটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনলি মিল্ক বলেছে, তার মানে এখানে হয়ে যাবে 40%, এই পার্টটা হয়ে যাবে 40%। কেন 40% হবে? কারণ অনলি মিল্ক পছন্দ করে, তাদের কিন্তু আমি এখানের মধ্যে রাখতে পারবো না, এই পার্টগুলোর মধ্যে আমরা রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ 40% শুধু মিল্ক পছন্দ করে। এই পার্টের মধ্যে যারা আছে তারা তো মিল্ক এবং কফি পছন্দ করে। আবার এই পার্টের মধ্যে যারা আছে তারা হচ্ছে তোমার মিল্ক এবং টি পছন্দ করে। আবার এই পার্টের মধ্যে যারা আছে তারা হচ্ছে মিল্ক, কফি, টি তিনটেই পছন্দ করে। বাট এখানে কথাটা দেখো অনলি বলেছে, যখনই অনলি থাকবে তখনই পুরো 40% এখানে বসে যাবে, কারণ 40% শুধু মিল্ক পছন্দ করে। নেক্সট কি বলেছে দেখো, 20%, 20% লাইক অনলি টি। তাহলে এখানে 20% বসে যাবে, কারণ অনলি আছে। অনলি আমি বলেছি কি, অনলি কথাটা থাকলেই, অনলি ওয়ার্ডটা দেখলেই তোমরা পুরো পার্সেন্টটাকে বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে কফি। কফি কি বলেছে? 20% লাইক অনলি কফি। 20% লাইক অনলি কফি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 20%। বুঝতে পেরেছো? যদি এই অনলি কথাটা না থাকতো, একটা কথা ভালো করে শুনে নাও, যদি এই অনলি কথাটা না থাকতো, ধরো এই টি এর ঘরে আমাকে আছে, এখানে ধরো আছে যে 20% লাইক টি, 20% পিপল লাইক টি, সেক্ষেত্রে আমি কি করতাম, এই পুরোটা যোগফল আমাকে 20% আনতে হতো। মানে কি, এখানে 5 ঢুকে আছে, এখানে 2 ঢুকে আছে, এখানে 6 ঢুকে আছে, তাহলে 5 আর 6 11, আর 2 13। তার মানে এইটাকে আমাকে 7% করতে হতো, 7% করতে হতো। কারণ কারণ কি, পুরোটা যোগফল আমাকে 20% বানাতে হতো। বাট এখানে যেহেতু অনলি কথাটা আছে, অনলি কথাটা থাকলে তোমরা কিন্তু পুরো 20%টাকে বসিয়ে দেবে। আর যখন এই অনলি কথাটা থাকবে না, তখন তোমরা এই পুরোটা যোগফলটাকে 20% করবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো আমার অঙ্কেতে কি চেয়েছে। ঠিক আছে, অঙ্কেতে আমার কি চেয়েছে দেখো। অঙ্কে চেয়েছে যে দেন হাউ মেনি পার্সেন্ট অফ পিপল লাইক অনলি টু ড্রিঙ্কস পছন্দ করে কত পার্সেন্ট মানুষ। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুটো ড্রিঙ্কস পছন্দ করে কত পার্সেন্ট মানুষ। তাহলে দেখো দুটো ড্রিঙ্কস পছন্দ করে মানে কি, এই পার্টটা, এই পার্টটা, আর এই পার্টটা, এই তিনটে পার্টি, তো এই তিনটে পার্টি তো দুটো ড্রিঙ্কস পছন্দ করে। তাহলে কত পার্সেন্ট? 5% আর 6%, 11%, আর সাথে 18%। তাহলে 18% হচ্ছে আমার অ্যান্সার।
বুঝতে পেরেছো? আমার এগুলো করার কোনো দরকারই ছিল না। এগুলো করার কোনো দরকারই ছিল না। আমি এই জন্যই করলাম কি তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে? নাহলে আমি কিন্তু এগুলো করতাম না। শুধুমাত্র এই পার্টটা বার করলেই আমার পুরো অ্যান্সারটা চলে আসতো। আমি এই বাকি পার্টটা করলাম এই কারণেই, কারণ কি তোমরা যাতে বুঝতে পারো। এবার নেক্সট একটা অঙ্ক আছে, আমি যেটা ভাবছি তোমাদের হোমওয়ার্ক দেবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে, ঠিক আছে? এইটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, একটু ভালো করে তোমরা ছবিটা এঁকে ট্রাই করবে, এবং এটা যদি তোমরা পারো এবং এটা যদি তোমরা অ্যান্সার ঠিকঠাক বার করতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্টে আমাকে অ্যান্সারটা অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও নতুন নতুন অঙ্ক শিখতে। তো দেখা হচ্ছে আর একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।